এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি সোহিনী আর এটা হচ্ছে আমার নর্থ বেঙ্গল সিরিজের ডে 6। আর আগের ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো বা তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকো তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্স্টলি, আর সেকেন্ডলি আগের ভিডিওগুলো অবশ্যই চেক আউট করো। তো সেগুলোর লিঙ্ক আমি আই বাটনে ডিসক্রিপশানে মেনশন করে দেবো। আর আজকের ভিডিওটা সম্বন্ধে একটুখানি জানিয়ে রাখি, আজকের ভিডিওটার ফার্স্ট হাফে আমরা ছিলাম হচ্ছে দার্জিলিংয়ে, আর সেকেন্ড হাফে আমরা যাচ্ছি হচ্ছে মিনারেল স্প্রিং ভিলেজ বলে একটা অফবিট গ্রাম আছে সেখানে। আর ওখানে অনেক কিছু স্টোরিও জানতে পেরেছিলাম, সেগুলো আমি অবশ্যই এই ভিডিওতে আর কি শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো লেটস রিওয়াইন্ড ইনটু দ্য মেন ভিডিও। সবাই ঘুমাচ্ছে প্রত্যেক দিনের মতো, আমাদের যে কেবিন টার্সে যাওয়ার কথা রয়েছে, সবাইকে তোলার দায়িত্ব আমার। কেউ উঠছে না, আমার কথা কেউ শুনছে না, বেবাফা দুনিয়া। সবাই ঘুমাচ্ছে তাই ওদেরকে না জ্বালিয়ে ভাবলাম যাই নিচে গিয়ে এই প্রপার্টিটার ট্যুরটা একটু শেয়ার করে দিই। কারণ কালকে যখন আমরা এসেছিলাম তখন এখানকার ওনাররা ছিল, সেই জন্য আর ভিডিওটা বানানো হয়নি আমার। জায়গাটা খুবই অ্যাস্থেটিকভাবে ডেকোরেটেড ছিল। এখানে রয়েছে একটা বড় ডাইনিং টেবিল, তার পাশে রয়েছে একটা মাইক্রোওয়েভ, ফ্রিজ, তারপরে গ্যাস, সব কিছু রয়েছে। যদি কেউ চায় রান্নাবান্না করে খেতে সেটারও ব্যবস্থা এখানে করা ছিল। এই বুক শেলফটার মধ্যে এই আই থিঙ্ক এটা সিমিলার হচ্ছে আমাদের কনস্টিটিউশনের যে জাস্টিসের মূর্তিটা থাকে সেটার সাথে, বাট এটা ছেলে ভার্সনে ছিল। এটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে শেয়ার করো। আর এখানে রয়েছে হচ্ছে একটা বনফায়ার করার জন্য মেশিন রাখা ছিল, যদি কেউ চায় তো সেটাও ইউজ করতে পারে। তারপর ওপরে গেলাম, গিয়ে দেখলাম সবাই তখনও ঘুমাচ্ছে। আর এখন যাচ্ছি হচ্ছে আরও দুজন যারা আর কি লাশ হয়ে পড়ে রয়েছে তাদেরকে দেখাতে। এই পড়ে রয়েছে দুটি লাশ, তারা উঠছে না এখনো ঘুম থেকে। আর এই হলাম মিরারে আমি। হ্যালো, এটা হচ্ছে সব থেকে অ্যাস্থেটিক ওয়াশরুমটা। এখানে মোট 3টে রুম ছিল, 3টে রুমে 3টে ওয়াশরুম ছিল, বাট এই ওয়াশরুমটা খুব অ্যাস্থেটিক ছিল। আর এই বড় একটা মিরর ছিল, পুরো প্রিন্টপ্রেস টাইপের লাগছিল জায়গাটা। আর এখানে এই এতগুলো সুইচ দেওয়া রয়েছে গিজারের, বাট একটাও কাজ করছিল না। অনেকটা পুরনো প্রপার্টিটা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে দার্জিলিং শহরের ভিউটা। আমরা এতদিন অবধি অফবিট জায়গাতে ছিলাম আর এর ভিউটা একটু ডিফারেন্ট ছিল। তারপর আমরা সবাই রেডি হয়ে বেরোলাম হচ্ছে কেবিন টার্সে যাওয়ার জন্য। যখন আমরা বেরিয়েছি তখন অলমোস্ট বেজে গেছে 12:30। তো গাড়ি করেই গেলাম। ওখানে গাড়ি থেকে নেবেই একটা কিউট ডগর সাথে দেখা হয়ে গেছিলো, ওর সাথে একটু আদর ঠাদর করে আবার এগোলাম হচ্ছে কেবিন টার্সের উদ্দেশ্যে। এই নিচে যে মার্কেটটা, এই মার্কেট থেকে কাল রাত্রিবেলা আমরা শপিং করে গেছি। আর এই যে দেখা যাচ্ছে কেবিন টার্স। আমরা যখন পৌঁছেছি তো মোটামুটি 1টা বেজে গেছে, বাট তাও তখনও অনেক বড় লাইনই ছিল। আমরা মোটামুটি 5-6 জনের পরে ছিলাম। আমাদের করে তাড়াতাড়ি ডেকে নিয়েছিল যে খালি হয়ে গেছে বলে, কিন্তু গিয়ে দেখলাম যদি দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা হচ্ছে গার্ডেনের দিকটা আর একটা হচ্ছে যেটা পুরোনো জায়গাটা যেখানে সব মুভি মানে বার্ফির শুটিং হয়েছিল, তারপর সত্যজিৎরা এসেছিলেন ওই জায়গাটা। তো গার্ডেনের দিকে আমাদের বসার ইচ্ছা ছিল না, তো আমরা আরেকটু ওয়েট করলাম ওই জায়গাটা খালি হওয়াতে। আমরা ওই দিকটাতে গিয়েই বসলাম। আর এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই এই ছাতাগুলো খোলা ছিল। তবে একটা জিনিস সেটা আমি দেখতে পাইনি, পিছন থেকে একটা ঘড়ির ছবি আমি দেখেছিলাম সব জায়গাতে, কিন্তু সেই ঘড়িটা কোথায় গেছে আমি জানি না। ওয়েদারটা বেশ সুন্দর ছিল, পুরো ফগে চারিদিক পুরো ভর্তি ছিল। আমরা সবাই এক টেবিলে বসতে পারিনি, যেহেতু আমরা অনেকে ছিলাম আর অত বড় টেবিল এখানে সেরকম কিছু একটা ছিল না। আর এটা হচ্ছে ওদের মেনু কার্ড, তোমরা চাইলে এটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অ্যাফোর্ডেবলই ছিল মোটামুটি। তারপর আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম স্যান্ডউইচ, আর এখানে রয়েছে ইংলিশ ব্রেকফাস্ট, তার সাথে আমরা হট চকলেটও অর্ডার দিয়েছিলাম। আর ওখানে যেটা খুব ফেমাস আর কি সফটি, ওটাও ট্রাই করেছিলাম। এখানে একটা খুব কিউট জিনিস আমার লেগেছিল, একটা টোকেন দিতে হয়, তো টোকেন দিলে তোমাকে দেবে সফটি। আর এখানে সফটির 3টে ভ্যারিয়েন্ট ছিল, চকলেট, ভ্যানিলা আর 2টো ফ্লেভারকে মিক্স করে আমি নিয়েছিলাম। কাল রাত্রিবেলা আমরা যখন এসেছিলাম গ্লেনারিজে তখন বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আর কিছু কেনা হয়নি। তো আজকে ভাবলাম ফেরার পথে কিনে নিয়ে যাওয়া যাক। আর এখানে যে কেকগুলো রয়েছে সব কিছু সেলফ লাইফ মেনশন করা ছিল। এখান থেকে আমি এই বানানা আর নাটস বোধহয় ছিল এটাতে, আমন্ডসের একটা কেক, 2টো কেক বোধহয় নিয়েছিলাম, আর তার সাথে মাফিনও নিয়েছিলাম। এগুলো সেলফ লাইফ ছিল 9 দিনের। মোটামুটি যত জিনিস হচ্ছে সব কিছুরই সেলফ লাইফ ওখানে মেনশন করা রয়েছে। তো তোমরা যদি চাও যে বাড়ি নিয়ে আসবে তো সেই বুঝে আর কি দেখে নিয়ে আসতে পারবে। লাস্ট মিনিটে 2-1টা জিনিস শপিং করার ছিল, যেমন ছাতাটা আমি কিনেছিলাম, আরও কয়েকটা জিনিস কেনাকাটি হয়েছিল। তারপরে আমরা গেলাম আমাদের এয়ারবিএনবি থেকে চেক আউট করতে। যাওয়ার পথে এই স্কুলটা দেখতে পেয়েছিলাম, এই স্কুলটাতে মেহুনার শুটিং হয়েছিল, এসআরকের ফেমাস মুভি। তো দার্জিলিং শহরকে টাটা বলে আমরা এবার যাচ্ছি মিনারেল স্প্রিং ভিলেজ।
রাস্তাটা এত সুন্দর লাগছিল, পুরো চারিদিক ফগে পুরো ভর্তি। এখানে একটা ওয়াটারফলস ছিল, বেশ বড় ওয়াটারফলটা ছিল। তবে আমরা যখন গেছিলাম তখন তো বর্ষাকাল ছিল না, তো জল মোটামুটি ভালোই ছিল। এইদিকেও দেখা যাচ্ছে ওই ওয়াটারফলেরই হাফ পোর্শনটা এইদিকেও রয়েছে আর কি। নিচটাতে আসা যাবে, সুন্দর। দার্জিলিং থেকে আমাদের মিনারেল স্প্রিং ভিলেজে আসতে মোটামুটি টাইম লেগে গেছিলো 2 ঘন্টা মতো। আর রাস্তা এখানে খুবই বাজে কিছু কিছু জায়গায়, তো যাই হোক সেই জন্য একটু ডিফিকাল্টি হয়েছিল বলা যেতে পারে। তবে এখানকে যখন আমরা পৌঁছালাম, দার্জিলিংয়ে ছিল একটা অন্য ওয়েদার, এখানে একদম অন্য পুরো সানি সানি টাইপের ওয়েদার ছিল। এটা হচ্ছে রাস্তাটা ওপর দিকে ওঠার। আর এখন আমাদের লাগেজপত্র নামানো হচ্ছে গাড়ি থেকে। একটুখানি উঠেই ওপর দিকেই রয়েছে আমাদের যে হোমস্টেটা বুক করা ছিল সেটা। আর এই হলাম আমি। হোমস্টে অবধি রাস্তাটা একটুখানি হলেও যেহেতু পাহাড়ি রাস্তা তো খুবই আঁকা বাঁকা, তাই একটু উঠতে গিয়েই পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এটাই হচ্ছে পাহাড়ের একটা সাজা বলা যেতে পারে। আর এখানে প্রচুর ফুলের গাছ ছিল, আর জায়গাটা আরো উপরে গেলে তোমরা দেখতে পাবে কিরকম। তো মোটামুটি আমাদের উঠতে আমাদের পায়ে মোটামুটি 10 মিনিট লেগে গেছিলো নিচ থেকে এইটুকু আসতে আসতেই। আর এই দিকে হচ্ছে পুরো দিকটাতে আর কি জঙ্গল রয়েছে। আর জায়গাটা খুব সুন্দর করে ওরা ডেকোরেট করে রেখেছে। এই একটা কটেজ রয়েছে, আর একটু ওপর দিকে উঠতে হচ্ছে আর কি। তো এখানের জায়গাটা এত সুন্দর ছিল কি বলবো। এখানে একটা ছোট ওরা শপ টাইপেরও রেখেছিল যেখানে উইনচাইন ফাইন রেখেছিল। আর এই দিকে যে কটেজটা সেখানে আমরা ছিলাম। ওখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 4টে বেজে গেছিলো আমাদের। তাই আমরা ঘরে লাগেজ ফাগেজ রেখে তো আমরা যেখানে আর কি লাঞ্চের জায়গা ছিল তো সেদিকটা আর কি খুঁজতে গেলাম লাঞ্চ করতে। মেবি ওই জায়গাটাতে রয়েছে। আচ্ছা, রাস্তাটা হচ্ছে এই দিক থেকে, ওইটা হচ্ছে আমাদের কটেজটা, অরেঞ্জটা, এখান থেকে হচ্ছে গিয়ে রাস্তা। এখান থেকে ওঠার কিছু জায়গা রয়েছে মেবি ট্রেকিং করার জন্য। ওটা কালকে সকালে যদি হয়, যদি এরা ঘুম থেকে উঠতে পারে তাহলে আমি যাবো। হ্যাঁ, ওইবি আমরা ভেবেছিলাম খাবার জায়গাটা এইদিকে, বাট এদিকে না, এখানে ওদের আরো 2খানা কটেজ নতুন তৈরি হচ্ছে। যাই হোক, এখানে আমরা পাকামি মেরে চলে গেছিলাম। এই জায়গাটা বেশ সুন্দর ছিল। আর এটা হচ্ছে ওদের খাওয়ার অ্যাকচুয়াল ডাইনিং এরিয়া। ডাইনিং প্লেসটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। যত দূরে তাকাবে খালি মেঘ আর পাহাড়, আর নিচে যত গাছ রয়েছে সব ওনারা এখানে আর কি হারভেস্ট করেন। তো এখান থেকেই যা আর কি ওরা ফসল উৎপন্ন করে সেগুলোই আর কি খাবারে ব্যবহার করে থাকে। আর এই দিকে হচ্ছে আমাদের হোমস্টের ওনার আশিস জি। আমি কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আর কি পাবো সেগুলো সব মেনশন করে দেবো স্ক্রিনে। লাঞ্চে করবে বা চিবা খাবি না রাত্রে ডিনারে? আমরা লাঞ্চ করি না, আমরা এটা হলো আমাদের রাজকীয় লাঞ্চ। আর কালকে কি খাওয়াবো সেটা ডিসকাশন চলছিল। ওকে, ভাত, পাপড়, লাল শাক, ডিম, সয়াবিন, উচ্ছে, ডাল আর এখানে স্যালাড। বাহ, রাক্ষস, বাজে, ফালতু, কেমন জলপাইয়ের মতো কাইন্ড অফ। কি নাম? এটাকে বলে লাপসি। আচ্ছা, তো লাঞ্চ করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ওনারা ইভিনিং এ স্ন্যাক্স দিয়ে চলে গেছেন। তো তখনও সবাই ঘুমাচ্ছিল, আমি আর মাম্মামি জেগেছিলাম। মনে হচ্ছে এটা কর্ন দিয়ে বানানো, টেস্টি। How much tasty? I will rate this 8 out of 10.
Nice. I will rate this 7 out of 10. সবাই ঘুমাচ্ছিল তো আমরা আমাদের কর্ন পকোড়া আর সস এনজয় করতে থাকলাম চিটচ্যাট করতে করতে। তারপর দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চে ওনারা জিজ্ঞাসা করেছিলেন আমরা ভাত খাবো না রুটি, তো অনেকদিন ধরে সব জায়গায় ভাতই খাওয়া হচ্ছিলো, সেই জন্য বললাম রুটিই খাওয়া যাক। তো রুটি বলা হয়েছিল লাঞ্চের জন্য। আর এটা হচ্ছে ভিউ, মানে আমাদের যে ডাইনিং এরিয়াটা ছিল সেখান থেকে। ডিনারে ছিল হচ্ছে রুটি, সবজি আর ডাল, আর একটা আলুর তরকারিও ছিল, পোস্ত টাইপেরই ওটা, যতদূর খেয়ে মনে হচ্ছিল। ওটাও খেতে খুব টেস্টি ছিল। এদের এখানে মানে অ্যাকচুয়াল মানে পাহাড়ি যে খাবার হয় না, তো সেগুলোই ওনারা আর কি আমাদের সার্ভ করেছিলেন। তো খাবার সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমাদের। খাবারের সাথে একটা চাটনি ওনারা সার্ভ করেছিলেন, সেটা টেস্ট দারুণ ছিল। সেটা যদিও ক্লিপ আমার নেওয়া হয়নি, কালকের ভিডিওতে মনে হয় ক্লিপ আছে। তো যাই হোক, রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা একটু উনো খেললাম, উনো খেলে আমরা ঘুমিয়ে পড়লাম। তো দেখা হচ্ছে কালকের নেক্সট ভিডিওতে। বাই।